শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এখন রয়েছি স্টার ভিলেজে। দেখো শুভজিৎ দা এখানে বসে আছে, চায়ের জল গরম হচ্ছে। আমরা কালকে রাত্রে প্রচণ্ড হাড় কাঁপুনির মধ্যে দিয়ে গেছি। মানে এই মুহূর্তে ওয়েদার কটা, এখন 7:47 বাজে। ওয়েদার যদি বলো এখন এই মুহূর্তে মানে এখানে 11 ডিগ্রি টেম্পারেচার। এই দেখো 11 ডিগ্রি টেম্পারেচার, লাইক 11 ডিগ্রি শো করছে। আমার এখানে দেখাচ্ছে 11। আচ্ছা। মানে কালকে সবচেয়ে শীতলতম রাত গেছে, মানে আমতা বলছে 9 ডিগ্রি, 9.5 ডিগ্রি টেম্পারেচার গেছে। উদয়নারায়ণপুর, ঝিকিরা এগুলো হাওড়ার মধ্যে বা মিদনাপুরের মধ্যে খুব মানে শীতলতম জায়গা হয় গেছে। মানে গতকাল রাত্রে গেছে হচ্ছে সবচেয়ে শতাব্দীর সবচেয়ে শীতলতম রাত। তা বাইরে ওয়েদারটা দেখো, কালকে তো ব্লগটা শেষ করতে পারিনি, আজকে আবার এইভাবে শুরু হয়েছে। আর দেখো ওয়েদার এখনও, আজকেও পুরো আকাশের মুখ ভার, পুরো এখনও কুয়াশায় ঢাকা। আর ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আজকে এখানে অনেক কাজ আছে, এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো যে যার নিজের টেরিটরিতে। বহুত ঠান্ডা লেগেছে, বহুত ঠান্ডা। কালকে নদীর পাড়ে বসে পিকনিক করে আমরা বুঝতে পেরে গেছি আসল মজা কি। তুমি এই হাফ প্যান্ট পরে কী করে বসে আছো কষ্ট করে? বাপরে বাপ, আমার তো কালকে রাত্রেবেলা প্রথমে এই দরজা জানলা সব বন্ধ ছিল, তো কী হয়েছে আমি গেছি ঘেমে। তারপরে আমি প্রায় অন্ধকারের মধ্যে, লাইট তো জানি না কোথায়, হাত রাতে উঠলাম, দেখলাম লাইটটা জ্বলছে বাথরুমে গিয়ে করলাম। আর এই জানলাটা খুললাম, তারপর দেখলাম একটু শান্তিতে ঘুমোতে পারলাম, তাহলে যা কষ্ট হচ্ছিল। আর আমাদের আরও টিম মেম্বাররা এখানে আছে, ওরা এখন আসেনি। আর সকাল সকাল দেখো আমাদের পেপার চলে এসছে। আজকের পেপারে কি আছে? মারুতি সুজুকি, শুধু অ্যাডভার্টাইজ ছাড়া কিছু নেই এখনকার পেপারে। আগে পেপার ভর্তি খবর থাকতো, এখন পেপার ভর্তি অ্যাডভার্টাইজ। ফার্স্ট পৃষ্ঠায় ভিক্টোরিয়া। কি দেখো বন্ধুরা, আমাদের কারেন্ট চলে গেছে। শুভজিৎ দা এখন কফি গোলার মেশিনে। আমাদের বিস্কিট নেই তবু, না কেক আছে তো, দেখো ক্রিসমাসের কেক আছে। ওর কোনো কেক নেই, টাকাও পাবি না কোনো টাকা তোকে দিতে হবে না। আমি কফি এমনি খাই, আমার লাগবে না। 2 পিস আছে, তোমরা খাও। আরে ভাগাভাগি করে সবাই খেতে পারে। আরে সেটার ব্যাপারটা নয়। সুজিত দা, আমি রাত সকালবেলা এমনি কি ওইটার মধ্যে কেটলির মধ্যে জল গুলে দেবে নাকি? তা কিসে গ্লাসে দেবো? হ্যাঁ, কেটলির মধ্যে গুলে দেবে। দাও দেখো কতটা আছে, আগে দাও, আমি ওটা আমি ধরি। কতটা দেখা যাচ্ছে অনেক জল বেশি না? 3টে গ্লাসে হবে তো? তাহলে কি গ্লাসে অল্প অল্প করে কফি দিয়ে তার উপর হ্যাঁ তাই তো করে, আমি তো তাই জানি। আরেকটা কফি ছিল তো দেখলাম। আচ্ছা, 3টেই দাও গ্লাসে জল। 3টেতে হবে, 2টোতে হবে না দাদা। তাহলে তাই আরেকটা করি, নিয়ে আসো একটা। 3টে ছাড়া হয় নাকি এই কফি? এটা ঢালো একটা গ্লাসে পুরোটা। এটা ব্ল্যাক কফি, ব্ল্যাক। আরে এটাকে ঢালো। ব্ল্যাক কফি অন্ধকারের মধ্যে আমরা খাচ্ছি আছে কফি। কারেন্ট চলে গেছে, একটা তো ওটা পুরোটা এই এসে গেছে কারেন্টে, ওটা পুরোটা ওখানে ঢালো। আর ওটাতে এনে দুটো ভাগে ভাগ করে দাও। কই আর একটা? একটা কোথায়, আমি কি করে জানবো? কোথায় রাখলে? মেক্সিকান মেয়র ট্রেন ইনগরেশনের জন্য পৌঁছেছে লেটে, ট্রেন ছেড়ে দিয়েছে। কোথায় আছে কফি? আর এটা যদি ইন্ডিয়া হতো তাহলে ও ছাড়তোই না, দাঁড় করিয়ে দিত। 10খানা ট্রেনকে ক্যান্সেল করে দাঁড় করিয়ে রাখতো একদম। সকাল সকাল কফি খাওয়ার মজা আলাদা। কফি আমি সকালবেলা এমনি খাই, ব্ল্যাক। গো অ্যাড ভর্তি পেপার। আমাদের বিয়ের নিমন্ত্রণ এসছে 19 তারিখ। আবার আমরা হই হই করতে 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 যাবো মেদিনীপুরে, তাই তো? এই শুভজিৎ দা কি সকাল সকাল ঢালছে দেখো। বিক্রি হয়ে গেছে। নিচেটা রামের মতো, খেলা দেখে মনে হচ্ছে বিয়ার। রিতেশ বাবু নাও। হয়েছে ব্লগ। হ্যাঁ হবে তো, চিয়ার্স হবে এখন সকালবেলায়। চিয়ার্স। চলে আসো তোমারটা নিয়ে আসো। তোমার হাতে এখনো কফি পড়ে রয়েছে নাকি? রাখলাম, যদি কম বেশি করতে হয়। এটা দিয়ে দাও তাহলে, দেখে নাও। রিতেশেরটা পুরো কালো হয়েছে। চিয়ার্স। তোমার কালো কি করে হলো? ওটা বেশি দিয়েছে। এইটা ঢালেছি তো, ঢেলে দাও। দিয়েছো নাকি? আরে কফি গরম গরম কড়া কড়া খেতে হয়। কারাকনাথ কি কারাকনাথ কি কফি। আর নেই।
পুরো একটা করে স্যাচেট গেছে সব কটাতেই। তাহলে তো ঠিক আছে। আরে কেকানো সকালবেলায় কেকও চলে এসছে। বাড়িতে বানানো কেকের মজাটাই এটা আলাদা। বাড়িতে বানানো কেক? হ্যাঁ। কে বানিয়ে এনেছে? ওর মা অথবা শাশুড়ি। কার মা? ওই সৌমেনের। ও মা, সোমেন কেক খাওয়ানোর জন্য ধন্যবাদ ভাই। ব্লগটা দেখলে একটুখানি এটা একটা লাইক করে দাও, তোমার কেকের আমরা তারিফ করছি। এই আমাদের চলে এসে ব্রেকফাস্ট। আচ্ছা তুমি ফোন ধরেছিলে, আমাকে বললো বাটার কি জানো ওটা, আলু পরোটা আলু পরোটা 9টা বাজবে, আর বাটার টোস্ট আসতেও 9টা। আমাদের আগে শুনুন, যে রুমগুলা বলেছে তাকে দিতে আছে আগে থেকে, যেটা বলেছে। এবার ওটাকে আগে না ছাড়লে ওর আরো দেরি হয়ে যাবে। তুমি এলে আমার ক্যামেরাতে। এই আমাদের সকাল সকাল ডিম, এবার হাফ বয়েল তো ফুল বয়েল করে দিয়েছো? বলছি বিল টিল গুলো পাঠিয়ে দাও, আমরা তাড়াতাড়ি। আচ্ছা এই যদি শক্ত হয় ফেরত দেবো এক্ষুনি, আগে হাত দিইনি, আগে বলছি। হাত শুনে দাও। দেখো না এক্ষুনি রেডি হয়েছে একদম। আমি না তো বুঝো না, ঠিক আছে। দেখো রিকোয়েস্ট দাও। বলছি যে মোটামুটি ম্যাডাম এসে গেছে। এসে যাবে। আচ্ছা। তো বন্ধুরা ফুল রেডি হয়ে গেছি, আর ওয়েদার এখনও সেই মেঘলা, হাওয়া চলছে। এবার আমরা বেরোবো আমাদের যে যার মার্কেটে। শুভজিৎদা নিচে চলে গেছে, আমিও আমার সব ব্যাগপত্র সব গুছিয়ে ফেলেছি। এখানে মার্কেটে অনেক কাজ আছে, সেগুলো করে একবার দেখে নিচ্ছি কিছু আছে কিনা আমাদের। এই রুমের এই অবস্থা, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। এবার যাবো, দেবাশিসও রয়েছে মার্কেটে, দেবাশিসের সাথে আজকে কাজ হবে। কাজ করে বছরের আর 2 দিন বাকি আছে, আজকে হচ্ছে 30, কালকে 31। এই 2 দিন যেন ভালোভাবে কাটে, সেটাই কামনা। চলো দেখি নিচে যাই। আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের গন্তব্যের দিকে। এখন যাচ্ছি এখান থেকে সোজা আমতার কাছে, ওখানে কাজ আছে। কারণ নতুন বছর শুরু হয়ে গেছে, নতুন মাস শুরু হয়ে গেছে, সব কিছু কমিউনিকেশন দিয়ে দিতে হবে কিভাবে কাজ করতে চলেছি। তো রাস্তাঘাট আজকে বেশ ফাঁকা, সবাই বর্ষবরণে নেমে পড়েছে, আর 2 দিন মাত্র বাকি। দেবাশিস দুজনের সাথে দেখা আছে, দুজনকে সাথে যাব একবার। তো চলো দেখি কি চলছে। বেশ ঠান্ডা লেগে গেছে কালকে পিকনিক হওয়ার পরে, মানে ওই আপনার নদীর ওই ঠান্ডাটা বেশ লেগে গেছে। তো বন্ধুরা অফিস থেকে জাস্ট বাড়ি এসে পৌঁছেছি। আজকে মঙ্গলবার, তোমরা জানো আমি এই মঙ্গলবার করে একটু হনুমান মন্দিরে যাচ্ছি। এটা নিয়ে আমি 4র্থ দিন, আমার 4র্থবার। শরীরটা বেশ খারাপ, কিন্তু বাইরে বেশ ঠান্ডা, তার জন্য পরে ফেলেছি, ওয়ার্মার পরে নিয়েছি। আর এরকম মোটা, যেটা আদি কৈলাসে গেছিলাম সেই জ্যাকেটটা নিয়েছি। মানে প্রচণ্ড শরীর, নাক দিয়ে জল পড়ছে অনবরত। তো বাবার কাছে তো যেতে হবে, সপ্তাহে একটা দিন বাবার কাছে বলা আছে। তো যাচ্ছি, ভয়েস কতটা আসবে জানি না, মোটো ব্লগও করতে পারবো কিনা জানি না। তো যাই আগে একবার বাবার কাছে, একবার মাথাটা একটু টেকে আসি। বাবা যেন সবার কৃপা করুক, বাবাকে ভালো রাখুক। মোটো ব্লগিংয়ের জন্য হেলমেটও নিয়ে নিয়েছি, এবার ওটা মোটো ব্লগিং করব। বন্ধ রেখেছিলাম, ঠান্ডাও পড়েছে, ভালো লাগছে না, কিন্তু বাবার জন্য যাচ্ছি। চলো নিচে চলে এসছি। তো বন্ধু চলে এসছি বাইকের কাছে, বাইরে বেশ ঠান্ডা। গেট খোলো, আর এখানে আমার রুদ্রা বাইক দাঁড়িয়ে আছে। চলো এখন অনেক কিছু কিনতে হবে, কিছুই কেনা হয়নি আজকে। দুটো জিনিস কিনতে হবে, দুটোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফল, আর একটা হচ্ছে পান পাতা। দিকে এখনই সকাল বিকেল হয়ে গেছে, রাত হয়ে গেছে, পান পাতা পাবো কি করে? এখন ঘড়িতে বাজে কটা, 6:34। এক চান্সে নিচে চলো। জয় ভোলেনাথ, জয় হনুমান, জয় শ্রীরাম। 3:50, 4:50, সব শুকিয়ে কাঠ হয়ে আছে।
দা এখনো এত রাত্রে বাজার কি বলছো তাই ওই তো দেখছি ও বসে আছে গিরি আর পান পাতা লাগবে মিষ্টি পাতা পানের দোকানও পাচ্ছি না আমি তো পানও খাই না জানি না এই কোথায় পাওয়া যায় মিষ্টি পাতার পান এর ভেতরে গিয়ে দেখ চলো ঠিক তো হয়ে গেছে পান নেওয়া মিষ্টি পাতা এবার গিয়ে দিয়ে আসবো বাবার কাছে এর আগের মঙ্গলবার আমি ছিলাম আসানসোলে সেইখানে বাবার কাছে গেছিলাম এই রাত্রেবেলা প্রায় 7:30-8টা নাগাদ ঠান্ডার মধ্যে চলো এসে গেছি ঠাকুরপুকুর বাজার এটা যে কবে ঠিক হবে কে জানে জয় শিব শম্ভু ধূপ আর মোমবাতি নেওয়া হয়ে গেছে চলো বাহ বাবু বাহ মঙ্গলবার করে একটু আমাদের ওই বাবার কাছে লোকের ভিড় তো আছে মনে হচ্ছে আজকেও কোথায় রাখবো গাড়ি চলে এসছি বাবা তোমার কাছে চলো জয় বাবা জয় হনুমান নাও ফাইনালি চলে এসছি বাবার কাছে চলো এবার মন্দিরে যাবো আবার ভক্তির কাছে জয় বজরঙ্গবলী জয় বাবা জয় শিব ভালো আছেন আবার চলে এসছি বাবার কাছে দর্শন খুব সুন্দর হয়েছে জয় ভালো রাখো সুস্থ তো আমাদের হনুমান মন্দিরে পুজো কমপ্লিট এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে ওই হচ্ছে বাবা ওখানে বিরাজমান একটু আগে কতটা শরীর খারাপ লাগছিল তো বলে বোঝানো যাবে না মন্দিরে এসে যেন পুরো সব শান্তি হয়ে গেছে মানে অনেকটা সুস্থ লাগছে এই হচ্ছে আমাদের বাইক সোজা বাড়িতে মন্দির থেকে চলে এসেছি এখন আমাদের জন্য হচ্ছে গরম গরম কাওয়া ওই কাওয়া করেছো বাবাকেও দিতে পারো 1 কাপ করো এর মধ্যে বাদাম দিলে হয় ওই হ্যাঁ কুচি করে বাদাম যদি দেয় আলমন্ড এই হচ্ছে কাওয়া এই ডাব্বাটা কই কাওয়া শেষ হয়ে গেছে নাকি না সব 2 দিন তো খেয়েছি তবে তো একটা প্যাকেট থাকে হ্যাঁ 2 প্যাকেট থাকে না একটা থাকে এটা বাবাকেও দাও একটু ভালো লাগবে শীতকালে ঠান্ডায় এর মধ্যে বাদাম একটুখানি ওই কাজু বা ঠিয়ে আলমন্ড দিয়ে কুচি কুচি করে দিলে তুমিও খাও শীতকালে এই আর গরমকালে খেতে ভালো লাগবে না বাবার জন্য একটু করে দাও বাবা তুমি খাবে এই কাওয়া খেয়ে দেখো শীত হ্যাঁ শীতকালে ভালো আমাদের কাওয়া প্রিপারেশন চলছে এত ঠান্ডা লেগেছে দিলাম তো আর ঠান্ডা লেগেছে আজকে পিকনিক করতে গিয়ে নদীর পাড়ে ছিলাম মাথায় কিছু পড়িসনি সব ছিল কি তা তো আগে পিকনিক করতে গেছে তাতেই ঠান্ডা ব্যাস আর লাগবে না ওইটুকু একটা দিয়েছি ওইটুকু দিলেই হবে ওখান থেকে আর 2টো বাদাম দে আর লাগবে না কিছু ওইটা দে ওইটা দিয়েছি বেশি ভালো বুঝলি কি বাদাম আলমন্ড বাদামটা দে আলমন্ড তো এটা তো ভাজা না এটা কাঁচা এই যে এটা হ্যাঁ কাঁচা আর লাগবে না কোনো কিছু তুমি দাও তো এইটুকু এর মধ্যে দে দাও। দিলে তাও দে না লাগবে না আর কিছু লাগবে না ঠান্ডা হয়ে যাবে হবে না ওটা যা মোটা নাক পাক বইছে এইবার দেখেছি গরম এরকম খাওয়া। ভাজবে এটা একটা কামড় করবে খেয়ে দেখ হলো আজ একটু কমই দিবি খাবার খেয়ে মিষ্টি কম হ্যাঁ মিষ্টি কামালে হোক ঠিক আছে হ্যাঁ চলো
বাড়িতে চলে এসে গরম গরম খাওয়া খাচ্ছি, পুরো শরীর একদম চনমনে হয়ে যাবে। এখন একটু ল্যাপটপে কিছু কাজ আছে, সেগুলো করব। দেখছি আজকে করব না কালকে সকালে উঠে করব। বেশ ঠান্ডা লাগছে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও নতুন নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। চলো বাই।